স্বাগত জানাচ্ছি। দর্শক যে যেখান থেকে দেখছেন, আমাদের সামনে যিনি আছেন, আমাদের সামনে এক বোন আছে, তার জীবনের গল্প শুনবো। তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার দিনকাল কেমন যাচ্ছে বলেন? একটু শুকিয়ে গেছেন নাকি আগের থেকে? এই তো যেরকম বলছিলামই তো, পারিবারিক আর্থিক সমস্যা, আর রমজান চলছে। আচ্ছা, তো সবকিছু মিলে কেমন চলতেছে দিনকাল? আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে চালাচ্ছেন ওইভাবেই যাচ্ছে। তাই ভালো। তো একটু যদি বলেন, এর আগে আমরা একটা গল্প শেষ করতে পারিনি, আপনার বিয়ের বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি বলছেন যে ভাইয়া, আমি আসলে সেভাবে যদি পাই কারো আমার জীবনে হয়তো বা আমরা আমিও ওইরকমই একজন ভালো জীবনসঙ্গী চাচ্ছি, যে আমাকে সব বিষয়ে সাপোর্ট করবে। এরকমই আমার বাবা মাকে দেখবে, যেহেতু আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো না, আমার বাবা মার পাশে এসে দাঁড়াবে। এরকমই একজন জীবনসঙ্গী খুঁজছি। মানে দাঁড়াবে, তাহলে আপনি বিয়ে করবেন, না দাঁড়ালে বিয়ে করবেন না? এখন সে যদি মন থেকে দাঁড়ায়, যেহেতু আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো না, আমি তো এরকম একজন খুঁজবো যে আমার বাবা মার পাশেও দাঁড়াবে, সাথে আমাকেও দেখবে। আমি যেহেতু তার স্ত্রী হব, তার তো আমাকে দেখতেই হবে, কিন্তু সাথে যাতে আমার বাবা মাকে একটু দেখে, একটু সাহায্য করে, এতে আমার বাবা মারও ভালো হবে, তারা একটু ভালো একটু জীবন পার করতে পারবে। সেটা তো বিয়ের পরে যদি কেউ দাঁড়ায় তা দাঁড়াবে। জি। কিন্তু বিয়ের আগে যদি আপনি কাউকে বলেন, সেক্ষেত্রে কি কেউ আসবে আপনার জীবনে? বিয়ের আগে না ভাইয়া, আমি যাচ্ছি না। আমার সব দিক বিবেচনা করে যাচ্ছি না আমার বিয়ের আগে আমার জীবনে কেউ আসুক। তাই? জি। বিয়ের পরে আসবে? জি। বিয়ের পরে কাউকে চাচ্ছেন না? জি। বিয়ের পরে কাকে চাবেন? বিয়ের পর তো স্বামীকেই চাও। স্বামী আসবে। তাই? যদি আমার জীবনে আসতেই হয়, বিয়ের মত নিয়ে আসতে হবে তার, আর তাকে বিয়ে করব ওই চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। আচ্ছা, ভালো একটা চিন্তা ভাবনা। তো সর্বশেষ আসলে যে আপনি পড়াশোনাটা খুব ইচ্ছা আপনার করা। জি। আচ্ছা, যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই মুহূর্তে? সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা চেষ্টা করুন নিজেদের মা বোন সবাইকে সম্মান দেওয়ার, তারা কি বলতে চাচ্ছে তাদের এগুলা দেখার, তাদের কি ইচ্ছা আছে সেগুলো পূরণ করার। হ্যাঁ, অনেক সময় যেহেতু আমাদের দেশের অবস্থা এরকম খারাপ যাচ্ছে, বাজারজাতের অবস্থাও খারাপ, দিন দিন টাকার পরিমাণ অনেক, সব কিছুতে দাম বেড়ে যাচ্ছে, তো অনেক সময় দেখা যায় অনেক কিছুই সম্ভব হয় না। এখন আমরা দেখা যায় মেয়েদের পড়াশোনার দিকটাকে অনেক নর্মাল, অনেক তুচ্ছভাবে দেখি, যে মেয়েদেরকে পড়াশোনা করানো উচিত না, মেয়েরা এত পড়াশোনা করে কি করবে, মেয়েদেরকে বিয়ে দেওয়া দেওয়াই ভালো, বিয়ে করবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন, এটাই ভাবে। কিন্তু মেয়েদেরকে পড়াশোনা করার একটাবার সুযোগ দিয়ে দেখেন, হয়তো বা সে পড়াশোনা করে অনেক আপনার পাশে দাঁড়াতে পারবে, আপনার যে আর্থিক অবস্থাটা আছে তার থেকে আরো ভালো অবস্থাতে নিয়ে যেতে পারবে। একটাবার সুযোগ দিতে তো সমস্যা নেই, সুযোগ দিয়ে দেখেনই না, কি হবে আর সুযোগ দিলে। বোনদের উপর একটু বিশ্বাস করেন, যেভাবে আমাদের দেশের সবাই ছেলেদের উপরে বেশি বিশ্বাস করে, যে ছেলেরা সংসার দেখবে, ছেলেরা সব করবে, ছেলেরা ইনকাম করবে, তাই ছেলেদের পড়াশোনা করানো উচিত। মেয়েরা কি করবে? মেয়েরা তো কিছু করতে পারে না। মেয়েরাও করতে পারে, মেয়েদেরকেও আল্লাহ ট্যালেন্ট দিচ্ছে, কিন্তু সেটার জন্য আমরা সুযোগ পাই না, আমাদেরকে সুযোগ দেওয়া হয় না, পরিবার থেকে অনেক সময় চাপ দেওয়া হয় যে বিয়ে করো, বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া আর কি করবা, মেয়ে মানুষ, সম্মানের বিষয়। যদি একটা মেয়ে সবকিছু ঠিক রেখে নিজের সম্মান বজায় রেখে যদি পড়াশোনা করতে চায়, আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার, পরিবারের উচিত তাকে একটু সাপোর্ট করা, যে দেখি কি করে মেয়েটাকে পড়াশোনার প্রতি একটু সাপোর্ট করা উচিত। কিন্তু সেটা দিলে তো অনেক মেয়ে আবার একেবারে মাথা ডেঙ্গিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে। সেটা হইতে পারে তাদের ভাগ্য খারাপ, মেয়েটার মন মানসিকতা এরকম, এই জন্য এরকম করে। অনেক এরকম ঘটনা ঘটে বিদায় কিন্তু অনেক বাবা মা চাচ্ছে না যে আসলে মেয়েদের এত দূর নিয়ে যেতে। হ্যাঁ, আমাদের জেনারেশনটা তো এই জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে, যে মেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে, বাবা মার কথা মানতে চাচ্ছে না। কিন্তু সবাই তো এক না
ভালো মন্দ মিলে তো আমরা মানুষ, মানুষের মধ্যে খারাপ দিকও আছে ভালো দিকও আছে। তো ওই আমরা খারাপ দিকটা যদি একজনের খারাপ দেখে যদি আমরা আরেকজনকেও সে ওই রকমই খারাপ বিবেচনা করি তাহলে তো হবে না। সব মানুষ কিন্তু এক না, প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন ট্যালেন্ট আছে, ভিন্ন ধারণা আছে, মন মানসিকতা আলাদা, চাহিদা আলাদা, এরকমই সবাই একটু সব দিক দিয়ে চিন্তা করতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন মূল কথা যে আসলে বাবা মার, আপনি যে কথা করে বলছেন এটা কি গার্ডিয়ানের উদ্দেশ্যে নাকি যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে? গার্ডিয়ান স্টুডেন্ট আমি দুজনের উদ্দেশ্যেই বলবো। গার্ডিয়ানদের উচিত তাদের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে সবাই, শুধু মেয়ে না ছেলেদেরকেও, অনেক বাবা মা আছে ছেলেদেরও পড়াশোনা অফ করে দেয়, কাজকর্মে দিয়ে দেয়। তো দেখা যায় পড়াশোনা করলে আমার কাছে যদি একটা সার্টিফিকেট থাকে, একটা ভালো ট্যালেন্ট থাকে, আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। পড়াশোনা ছাড়া কিন্তু আমরা সেই জায়গাটায় যেতে পারবো না। একটা জব করতে গেলেও আমার একটা কোয়ালিফিকেশন লাগবে, একটা সার্টিফিকেট লাগবে। তো পড়াশোনার প্রতি একটু মেয়েদেরকেও ছেলেদেরকে সবাইকে সুযোগ দেওয়া। আর স্টুডেন্টদের প্রতি বলবো যে তোমরা প্রেম ভালোবাসাটা, আমাদের জেনারেশনটা তো অনেক বেশি হয়ে গেছে যে প্রেম ভালোবাসা ছাড়া মনে করো চলবে না, চলে মানুষের জীবন প্রেম ভালোবাসা ছাড়াও চলে। পড়াশোনাটা আগে করার, পড়াশোনা করে কিছু করবো জীবনে, বাবা মার পাশে দাঁড়াবো, যে বাবা মা এত কষ্ট করে আমাদেরকে বড় করতেছে তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, এরপরে প্রেম ভালোবাসা করি না, সমস্যা নেই, প্রেম ভালোবাসা করতে তো মানা নেই। আচ্ছা, মানে ভালোবাসা করবেন? হ্যাঁ অবশ্যই, কেন করবো না, ভালোবাসা করতে তো আর মানা নেই। কাউকে ভালোবাসতে তো আমাদের ইসলামেও মানা করেনি, বলছে ভালোবাসতে, ভালোবাসতে, কিন্তু প্রেমের মতো মানে হারাম সম্পর্ক এগুলার থেকে একটু দূরে থাকতে বলছে। তাতে হারাম করে দিয়েছে, যেটা আমাদের জন্য হারাম সেটা হারাম, কিন্তু ভালোবাসা তো হারাম না। মানে ভালোবাসবেন আপনি? হ্যাঁ অবশ্যই, জীবনে যদি এরকম কেউ আসে তাহলে অবশ্যই বাসবো। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার যদি সেরকমের ভালো মতন হয়, প্রবাসীর কথাই বলছিলেন, সেক্ষেত্রে আসলে আপনি কি করণীয়? প্রবাসীর ক্ষেত্রে হইতে হলে আমার সব দিক দিয়ে কথা বলে বিবেচনা করতে হবে। আমার বাবা মা দেখবে ঠিক আছে নাকি, তার পারিবারিক অবস্থা দেখবে, তার চরিত্র কিরকম, সে একজন মানুষ হিসেবে কিরকম, একজন স্ত্রী আমি তার স্ত্রী হয়ে যাব, সে আমাকে ওইটুকু মর্যাদা দিতে পারবে নাকি, সবকিছু বিবেচনা করে যদি ঠিক হয় তাহলে হয়তো আমি চিন্তা করব যে আগে মানে কিছুটা আগে যাওয়ার, মানে এগিয়ে যাওয়ার। জি। মানে আপনি একটা অবিবাহিত মেয়ে বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাচ্ছেন কোন স্বার্থে? স্বার্থ আর কি, দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। মানে আপনি গরিব বলে? জি, যেহেতু আমি আপনাকে বলেছি যে আমার একজন পছন্দের মানুষ ছিল, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমিও তাকে বলার সাহস পাইনি। আচ্ছা, তো মূলত এই কারণেই একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাচ্ছেন? বিবাহিত হোক অবিবাহিত হোক সেটা তো সমস্যা নেই, এখন আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে রাখে তাহলে তো আমি আর কিছু করতে পারবো না, অবশ্যই আমাকে বিয়ে করতে হবে। দর্শক, আমরা শুনছিলাম আয়েশার কিছু অজানা কথা এবং তার ভালো লাগা খারাপ লাগার দিকগুলো আমরা তুলে ধরছিলাম। আমরা আরও কিছু কথা শুনবো পরবর্তী প্রোগ্রামে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনি এই যে প্রোগ্রামে এসেছেন, এটা কি নিজের ইচ্ছায়? জি, আমি নিজের ইচ্ছায় এসেছি। জীবনের গল্প বলার জন্য? জি। আচ্ছা, আপনার উৎসাহ করেছে কে? উৎসাহ আমি নিজে থেকেই হয়েছে, আপনাদের ভিডিও দেখে, অনেক আপুদের জীবনের গল্প শুনে নিজে থেকে ভাবলাম কেন নিজের জীবনের গল্পটাও বলি, হয়তো আমাকে দেখে অন্যরাও একটু উৎসাহিত হবে, নিজের জীবন নিয়ে চিন্তা করবে। আচ্ছা, তো এই মুহূর্তে দর্শক আপনাকে দেখছেন, দর্শকের সাথে বিদায় নেন, আমরা বিদায় নিব। সব কিছু বলে আপনার অল্প করে কিছু বলার থাকলে বলে বিদায় নেন। আমার হচ্ছে শেষ কথা যে আপনারা চেষ্টা করুন মেয়েদেরকে সঠিক সম্মান দেওয়ার, যাদের যেহেতু আমাদের দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ, সবকিছু বিবেচনা করেই মেয়েদেরকে এই যে বিয়ের চাপটা না দেওয়ার, অনেক সময় মেয়েরা অনেক খারাপ দিকেও চলে যায় বিয়ের চাপ দেওয়ার ফলে। তো চেষ্টা করুন তাদের ইচ্ছাটা জানার, যে তারা কি চাইতেছে বা কি করতে চাইতেছে, সবকিছু জানার পরে আপনাদের যেটা সঠিক মনে হবে সেটা করবেন। আর পড়াশোনা অবশ্যই দরকার, যারা স্টুডেন্ট আছো আমার মতো সবাই পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি যা ইচ্ছা করো, চাকরি করো বা কিছু করো, নিজের পায়ে দাঁড়াও,
নিজে একটু আত্মনির্ভরশীল হও, তারপরে দেখা যাক বিয়ে টিয়ে সব। অবশ্যই বাবা মার কথা। হ্যাঁ, বাবা মার কথা অবশ্যই মানতে হবে। ধন্যবাদ। ভালোবাসা করলেও। দর্শক, আমরা বিদায় নিতে চাচ্ছি। আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আয়েশার জীবনের, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।